এবছর নার্সিং ভর্তি পরীক্ষায় কি কি পরিবর্তন হচ্ছে বা নতুন কি কি পরিবর্তন হবে, তোমার এইচএসসি পাশের সাল কত থাকলে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, কত সাল এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিলে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় এবছর অংশগ্রহণ করতে পারবা। কারণ এবছর তোমার কিন্তু কম জিপিএ নিয়েও কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব, কেননা সারা বাংলাদেশ জুড়ে কিন্তু তোমরা সকলেই জানো এবছর কিন্তু তোমাদের এইচএসসি রেজাল্টটা তুলনামূলক বিগত কয়েক বছর তুলনামূলক একটু খারাপ হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখো নার্সিং ভর্তি আবেদন 2026 কি কি বদলাচ্ছে, ঠিক আছে, কি কি বদলাচ্ছে এটা তোমাদের সকলের মনের কোশ্চেন। এখন দেখো এসএসসি এবং এইচএসসি পাশের সাল সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা সকলেই জিজ্ঞেস করছো যে ভাইয়া থার্ড টাইম থাকবে কি না। দেখো এসএসসি তোমার যদি 2021 সালে তুমি এসএসসি যদি দিয়ে থাকো, 2022 সাল এবং 2023 সাল এই 3 সালের মধ্যে তুমি যদি এসএসসি পাস করে থাকো তাহলে তুমি এখানে সিলেক্টেড, মানে তুমি পরীক্ষা দিতে পারবা। এরপর দেখো এইচএসসি 2024, 2025 বা 2026, দেখো তো এই সালের মধ্যে তুমি পাস করছো কিনা। যদি এই সালের মধ্যে পাস করে থাকো তাহলে তুমি অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। অনেকেই কোশ্চেন করে যে ভাই 2020 সালে পরীক্ষা এসএসসি পরীক্ষা দিলে আমি পাস করতে পরীক্ষা দিতে পারবো কিনা। না, তুমি 2020 সালে যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে পরীক্ষা দিতে পারবে না। মিনিমাম তোমার 21, 22 এবং 23 এই 3 সালের মধ্যে হতেই হবে, এবং এইচএসসি 2024, 2025, 2026 এই সালের মধ্যে হলে পরীক্ষা দিতে পারবা। তাহলে এক কথায় থার্ড টাইম কিন্তু কি থাকছে, এবছর কিন্তু থার্ড টাইম ভর্তি পরীক্ষা থাকছে। এরপর দেখো পরীক্ষা দিতে হলে তোমার ন্যূনতম কত জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে। দেখো এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ লাগবে, বিএসসি যারা দিবা এসএসসি তে মিনিমাম 3.00, এইচএসসি তেও 3.00। অনেকেই আছে সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী রয়েছো আলাদাভাবে মিনিমাম তোমার 3.5 না থাকলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারছো না। তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হতে পারে এই বিএসসি নার্সিং, ঠিক আছে, বিজ্ঞান থেকে বিএসসি নার্সিং, যেহেতু এটা 4 বছর মেয়াদে, এটা অনার্স সমতুল্য, সো সব রকম ফ্যাসিলিটি তুমি পাবা এখানে। কমপ্লিট করে তুমি কিন্তু বিসিএস পরীক্ষাও দিতে পারবা, ঠিক আছে। তাহলে দেখো এসএসসি তে মিনিমাম তোমার 3 টোটাল তোমার কিন্তু 7.00 লাগবে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে, বিষয়টা ক্লিয়ার। এরপর দেখো ডিপ্লোমাতে মিনিমাম 2.50 এসএসসি টোটাল তোমার 6.00। এখানে সবাই পরীক্ষা দিতে পারে, সায়েন্স আর্টস কমার্স সকলেই পরীক্ষা দিতে পারে, ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিতে পারে। এরপর দেখো মিডিওফারিতে মিনিমাম তোমার 2.50 টোটাল তোমার কিন্তু 6.00 লাগবে, ঠিক আছে। এসএসসি তে আলাদাভাবে 2.50 করে সর্বনিম্ন থাকতে হবে। তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো ভাই 2.50 তো 5.00 হয়। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার সর্বনিম্ন, মানে এই 2.50 চেয়ে তোমার বেশি থাকতে হবে, কম থাকলে কিন্তু হবে না। এরপর দেখো এখানে শুধু মেয়ে পরীক্ষা দিতে পারে সবাই, মানে মেয়ে সায়েন্স কমার্স সকল বিভাগের মেয়েরাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। সো তুলনামূলক চান্স পাওয়া সহজ হচ্ছে মিডিওফারিতে, এরপর হচ্ছে ডিপ্লোমাতে, এরপর হচ্ছে বিএসসি তে, ঠিক আছে। আসন সংখ্যা রয়েছে দেখো এখানে রয়েছে 1505টি আসন সংখ্যা। এরপর এখানে রয়েছে দেখো 2734টি আসন সংখ্যা। এরপর মিডিওফারিতে রয়েছে দেখো 1870 প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে, ঠিক আছে। এই টাইপের আসন সংখ্যা তোমাদের কিন্তু এখানে রয়েছে, যথেষ্ট আসন সংখ্যা রয়েছে সরকারি নার্সিং কলেজে। এবং তুমি যখন এখানে সরকারি নার্সিং কলেজে চান্স পাবা মান্থলি কিন্তু একটা উপবৃত্তি পাবা, এবং আবাসিক হলের সুবিধা রয়েছে। একটা পাবলিক ইউনিভার্সিটিতে তুমি যদি চান্স পাও দেখা যায় তোমার কিন্তু 1-1.5-2 বছর লেগে যায় হচ্ছে ওই ইউনিভার্সিটি হলে উঠতে। আর তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় যেদিন চান্স পাবা তারপর দিন থেকে তুমি কি করতে পারবা, হলে থেকে পড়াশোনা করতে পারবা, একদম ফ্রিতে সরকারিভাবে হলে থেকে পড়াশোনা করতে পারবা। এই সুযোগটা কেন তুমি মিস করবা, ঠিক আছে। আবার মান্থলি কিন্তু তুমি ভালো রকমের একটা উপবৃত্তি পাবা, সেই টাকা দিয়ে তোমার কিন্তু খাওয়া দাওয়া খরচটা কিন্তু তোমার সব হয়ে যাচ্ছে, তুমি অনায়াসে তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারবা। বাবা মার কাছ থেকে টাকা পয়সা না নিয়েও তুমি কিন্তু কি করতে পারবা, পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবা। তাহলে সুযোগ আছে, অপরচুনিটি আছে, অবশ্যই তোমাকে কাজে লাগাতে হবে। আর তোমাদের জন্য, তোমরা যারা ঘরে বসে নার্সিং প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমাদের জন্য আমাদের স্পেশাল একটা অনলাইন কোর্স রয়েছে, যেখানে 100+ সরাসরি ফেসবুক লাইভ ক্লাস করতে পারবা, 120+ এক্সাম দিতে পারবা, সাজেশন পিডিএফ পাবা, পোস্ট ব্যাংক পিডিএফ পাবা, সুন্দর করে গুছানো সাজেশন প্রত্যেকটা সাবজেক্টের জন্য। বিএসসি বলো, ডিপ্লোমা বলো, ভিডিওফারির জন্য আলাদা আলাদা আমাদের ব্যাচ রয়েছে, সেখানে আলাদা আলাদা সাজেশন কিন্তু রেডি করা হয়েছে। কোর্স ফি দেখো 1020 টাকা, এই 1020 টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে তুমি কিন্তু সবকিছু পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, শুভেচ্ছা লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে, যেগুলো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা ইনশাআল্লাহ, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে।